আজকের রেসিপিটি একদমই অন্যরকম, খুব মজাদার একটা রেসিপি শেয়ার করব। হাতে যখন খুব কম সময় থাকে তখন কিন্তু এরকম রেসিপি আমরা ইজিলি করে নিতেই পারি। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর একটা প্লিজ লাইক করে দিও। আর প্রথম থেকে লাস্ট পর্যন্ত পুরো ভিডিওটা দেখতে থাকো কী করে এই মজাদার রেসিপিটি করছি। তো এখানে 1 কাপ নিয়ে নেব আমি আতপ চাল, মানে এটা সেদ্ধ চাল দিয়ে করা যাবে না, মানে আতপ চাল কিংবা এখানে গোবিন্দভোগ চালও নিতে পারো, আর জিরে রাইসটাও নিতে পারো। সেক্ষেত্রে কিন্তু জিরে রাইস দিয়ে কিন্তু এই রেসিপিটি দারুণ হয়। তো আমি আতপ চাল দিয়ে করব, মানে আমার ঘরে আতপ চাল ছিল তো আমি এটা দিয়েই করব। তো 1 কাপ মতো নিয়ে নিলাম। প্রথমে আতপ চালটা বেশ ভালোভাবে ধুয়ে নিতে হবে, মানে যতক্ষণ না এটা পরিষ্কার হচ্ছে জলটা ততক্ষণ বেশ ভালোভাবে আমি পরিষ্কার করে ধুয়ে নেব। বেশ ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার জল দিয়ে এটাকে ভিজিয়ে রাখতে হবে 2 থেকে 3 ঘন্টার মতো। যদি সকালে করো কিন্তু তাহলে রাত্রে এটা ভিজিয়ে রাখতে পারো। এবার দেখো নারকেল নিয়েছি, মানে একটা নারকেলের হাফ আমি এইভাবে মানে টুকরো টুকরো করে নিয়েছি। আর এটার পিছন দিক এই কালো অংশটা তোমরা চাইলে মানে প্রথমে ছিলে বাদ দিতে পারো। একটা হ্যান্ড গ্রেটারের সাহায্যে এটা গ্রেট করে নিলাম, কিন্তু আমি ওই কালো অংশটা ছিলাম না, এইভাবে পুরোটাই গ্রেট করে নিলাম। মিক্সার জারের মধ্যে নিয়ে নেব। তার আগে আমি বাটিতে মেপে নিচ্ছি। যেহেতু চাল নিয়েছিলাম 1 কাপ, তো এই বাটিতে হাফ কাপ মতো নারকেল কোড়াটা হলো, হাফ কাপের একটু বেশি অবশ্য হয়েছে। তো মিক্সার জারের মধ্যে নারকেলটা দিয়ে দিলাম। আর তোমরা গ্রেট না করে ডাইরেক্ট কিন্তু ছোট ছোট টুকরো করে মিক্সার জারের মধ্যে দিয়ে গ্রেট করতে পারো। আর এদিকে আতপ চালটা ভিজিয়ে নিয়েছিলাম, সেটা জল ঝরিয়ে নিয়েছি। এবার পুরো আতপ চালটা মিক্সার জারের মধ্যে দিয়ে দেবো, মানে আমি একসাথেই চাল আর নারকেল কোড়াটা একসাথে পেস্ট করে নেব। আর এদিকে জলের মাপটা বলছি, 1 বাটি জল, কিন্তু 1 বাটি জল পুরোটা দেবো না, হাফ বাটি মতো জল দিলাম আর হাফ বাটি আমি রেখে দিলাম। এবার বেশ ভালোভাবে এটাকে স্মুথ পেস্ট করে নিতে হবে। পেস্ট করা হয়ে গেছে, আমি খুলে এটা এর থিকনেসটা দেখাচ্ছি, মানে কীরকম হয়েছে। একদম ফাইন করে দিতে হবে। তো একটা চামচের সাহায্যে দেখাচ্ছি, দেখো ব্যাটারটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে। আর দেখো একটুও কিন্তু দানা দানা ভাব নাই, এইভাবেই কিন্তু পুরোটা ফাইন করে কিন্তু এটা পেস্ট করতে হবে। এবার বোলের মধ্যে ঢেলে নিচ্ছি। আর যে হাফ বাটি জল রেখেছিলাম সেটা মিক্সার জারের মধ্যে দিয়ে বেশ ভালোভাবে ধুয়ে এই জলটাও আমি অ্যাড করে নেব। জলটা দিয়ে দিলাম। এবার বেশ ভালোভাবে চামচ দিয়ে তোমাদের মিশিয়ে দেখাচ্ছি। আর জলের পরিমাণটা কিন্তু অনেকটাই বেশি হতে হবে, মানে এটা একদম পাতলা করে করতে হবে। এবার আরও 1 বাটি জল এখানে আমি অ্যাড করব। মোট কিন্তু 2 বাটি জল আমি দিচ্ছি। প্রথমে আমি হাফ বাটি মতো দিয়ে পেস্ট করলাম, তারপর মিক্সার জারের মধ্যে দিয়েছি আর হাফ বাটি, 1 বাটি দিলাম। আর এখন আর 1 বাটি জল আমি দিয়ে দিচ্ছি, মানে বলতে গেলে একদম পাতলা করে করতে হবে এটা। এই ব্যাটারটা যত পাতলা হবে তত কিন্তু ওই ধোসাটা কিন্তু দারুণ হবে। আর ঘন করলে কিন্তু একদমই ভালো হবে না, তো সেই জন্য একদম তোমরা চেষ্টা করবে পাতলা করে করার। এবার দিয়ে দিলাম এর মধ্যে 1 চামচ মতো নুন দিয়ে এটা মিশিয়ে সাইডে রেখে দেবো। এবার সবজিটা তৈরি করব। তো এর জন্য আমার লাগছে আলু, মটর আর টমেটোর সবজি। তো এর জন্য প্রথমে 2টো মিডিয়াম সাইজের টমেটো নিয়েছি। টমেটোগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নেব। আর এই যে কোনো ধোসার মধ্যে যদি এই টকটক ভাবটা থাকে তো খেতে বেশ ভালো লাগে, তো আমি ওই জন্য টমেটোর পরিমাণটা একটু বেশিই দিচ্ছি। টমেটোগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে মিক্সার জারের মধ্যে দুটোই দিয়ে দিলাম। এবার নিয়েছি আদা আমি 2 টুকরো আদা নিয়েছি। 2 টুকরো আদায় ছোট ছোট টুকরো করে কেটে এটাও আমি মিক্সার জারের মধ্যে নিয়ে নিচ্ছি। এবার দিয়ে দেবো 2টো কাঁচা লঙ্কা। এটা তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী দেবে, মানে যে যেরকম ঝাল খাবে। তো আমি 2টো দিলাম, লঙ্কাগুলো কিন্তু খুব একটা ঝাল নয়। তো এটা স্মুথ দেখো পেস্ট তৈরি করে নিলাম। এবার এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। আর গ্যাসের ফ্লেমটা একদম পুরো লোতে রাখতে হবে। এইবার এর মধ্যে দেব একটা তেজপাতা মাঝখানে ফাটিয়ে দিয়ে দিলাম আর 2টো দিয়ে দিলাম শুকনো লঙ্কা। কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পরে এইবার দিয়ে দেব জিরের পরিমাণটা কিন্তু একদমই কম দিলাম। আর দিয়ে দিচ্ছি মৌরি। তো মৌরি দিলে কিন্তু ফ্লেভারটা বেশ ভালো আসে। আর তোমাদের কাছে যদি হিং থাকে তো এখানে অল্প হিং ব্যবহার করতে পারো। ফোড়নটা কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পরে যে টমেটো, আদা আর কাঁচা লঙ্কা পেস্টটা সেটা দিয়ে দিলাম। লো ফ্লেমে ততক্ষণই নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না এর কাঁচা গন্ধটা যাচ্ছে। বেশ ভালোভাবে 2 থেকে 3 মিনিট ধরে এটাকে কষিয়ে নিলাম। এবার কিছু গুঁড়ো মশলাগুলো অ্যাড করব। দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো আর কালারের জন্য এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এবার গুঁড়ো মশলাগুলো এই মশলার সাথে বেশ ভালোভাবে কষিয়ে নিতে হবে। 1-2 মিনিট মতো কষিয়ে নেওয়ার পর এবার এখানে দিয়ে দিচ্ছি সেদ্ধ আলুটাকে আমি এখানে সেদ্ধ করে রেখেছিলাম। এটা হাফ দিয়েই মানে ভেঙে ভেঙে দিচ্ছি। আমি 3টে আলু এখানে অ্যাড করছি। আলুটা তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী দেবে। তো 3টে আলুই আমি ভেঙে ভেঙে দিয়ে দিলাম, খুব বেশি কিন্তু ভাঙলাম না।
আলুটা এই মশলার সাথে বেশ ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু এখন লো টু মিডিয়ামে রাখতে হবে। বেশ ভালোভাবে 1 থেকে 2 মিনিট মিশিয়ে নেওয়ার পরে এবার যে মটরটাকে বেছে রেখেছিলাম, তো হাফ কাপ মতো আমি দিলাম, পরিমাণে কিন্তু খুবই কম। তো এই মটরটা দিয়ে আরও 2 মিনিট মতো বেশ ভালোভাবে লো ফ্লেমে কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা এবার লোতে করে দিলাম। এবার এখন অ্যাড করছি সামান্য কাসুরি মেথি। আর এই কাসুরি মেথিটা দিলে কিন্তু খুব সুন্দর একটা দেখবে ফ্লেভার আসে আর কালারটাও দারুণ আসে। আর এটা পুরোটাই অপশনাল, যে দিতে হবে সেরকম কোনো ব্যাপার নেই, তবে কাসুরি মেথিটা দিলে কালার আর টেস্টটা কিন্তু দুটোই দারুণ আসে। এবার দিয়ে দিলাম 1 গ্লাস মতো গরম জল। আর এর আগে যেহেতু নুনটা আমি অ্যাড করিনি, সেই জন্য এখন আমি স্বাদ মতো দিয়ে দিলাম নুন। এবার গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়ে 5 থেকে 6 মিনিট মতো ফুটিয়ে নিতে হবে। 5 মিনিট ফুটিয়ে নিয়েছি আর রসটা কিন্তু অনেকটাই টেনে নিয়েছে। এবার দিয়ে দেবো ধনেপাতা কুচো আর সামান্য দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো, পরিমাণে কিন্তু আমি একদমই কম দিচ্ছি। এবার একটু মিশিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে দুর্দান্ত আলু মটর আর টমেটোর এই সবজি। এটা যে কোনো কিছুর সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে। তো এটা রেডি হয়ে গেল, আমি এটা নামিয়ে নিচ্ছি। এদিকে তাওয়া বসিয়ে দিয়েছিলাম, দেখো এটা প্যান বসিয়ে দিয়েছি। আর এটা প্যানেই করতে হবে সেরকম কোনো ব্যাপার নেই, এটা কিন্তু লোহার তাওয়াতেও করা যেতে পারে। যে কোনো কিছুতেই করো না কেন, এটা প্রথমে খুব ভালোভাবে মানে গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়ে গরম করে নিতে হবে। তারপরে 1 হাতা করে ব্যাটার দেবো আর প্যানটাকে ঘুরিয়ে ঘুরিয়ে একটু ছড়িয়ে দিতে হবে। দেখতে কিন্তু একদম নীরের মতো হয়েছে, তো এই জন্য এটাকে নীর ধোসা বলছে। তোমরা এটাকে কী নামে জানো তো অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানিও। আর ওপর থেকে একটু খুন্তি দিয়ে তেল দিতে হবে, তেলটা একটু ওপর থেকে ছড়িয়ে দিয়ে তারপরে হাত দিয়ে এটাকে ফোল্ড করে নামিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে। একই রকমভাবে আমি বাদবাকি সবগুলো করে নেব। আর অবশ্যই বারবার করে বলছি, ব্যাটারটা কিন্তু অনেকটাই পাতলা করতে হবে, ঘন করলে মোটা হয়ে যাবে আর এটা কিন্তু মানে ভাজ করার সময় কিন্তু ভেঙে যেতে পারে। তো পাতলা করলে খুব সহজে কিন্তু উঠে আসবে। আর এটা লোহার প্যানেও কিন্তু একই রকমভাবে লোহার তাওয়াতেও কিন্তু করতে পারো। তো একই রকমভাবে বাদবাকি সবগুলো ধোসা আমি তৈরি করে নিলাম। আর এটা বাচ্চাদের টিফিনে কিংবা বড়দের অফিসেও কিন্তু খুব ইজিলি দেওয়া যেতে পারে। সেক্ষেত্রে চালটা আগে থেকে যদি রাত্রে ভিজিয়ে রাখা হয়, সেহেতু সকালে কিন্তু খুব সহজে এটা দেওয়া যাবে। আর এটা যে কোনো কিছুর সাথেই সার্ভ করতে পারো, সেটা যে কোনো আচারের সাথে কিংবা সাম্বার জাতীয় জিনিসের সাথে খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো আজ আমি সেজন্য আলু মটর আর টমেটোর সবজির সাথেই সার্ভ করব। আর গরমের সময় এই টিফিনটা কিন্তু খুবই হেলদি আর খুবই সহজ। তো এটা ছোট বড় সকলকে কিন্তু গরমের সময় দেওয়া যেতেই পারে। তো আজকে এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করে দিও। আর যদি চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো তো প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। আর আজকের মতো এই পর্যন্তই, পরের দিন নেক্সট কোনো ভিডিওর সাথে দেখা হবে।